হরে কৃষ্ণ। রাধে রাধে। বিধির বিধান যে মানে না, ব্যাধি তাকে ছাড়ে না। কারণ বিধির বিধান মানে শাস্ত্রের কথা, ভগবানের বাণী যদি আপনি মেনে না চলেন, আপনার একের পর এক শরীর খারাপ হতেই থাকবে, নানা রকম বিপদ এবং শারীরিক সমস্যা আসতেই থাকবে। তার জন্য বিধিসম্মতভাবে আপনাকে জীবনে চলতে হবে। উদাহরণ হিসেবে সকালবেলায় ঘুম থেকে ওঠা। সকালবেলায় যদি আপনি সকাল সকাল ঘুম থেকে উঠে সর্বপ্রথম গুরুদেবের স্মরণ, নাম, জপ এগুলো যদি করেন এবং সকালবেলা উঠে সর্বপ্রথম হলো গরম জল পান করা, তাহলে কি হবে? আপনার শারীরিক দিক দিয়ে অনেক উন্নতি ঘটবে। তারপরেই সর্বপ্রথম কাজ হলো স্নান করা। কারণ স্নানেরও প্রত্যেকটার নিয়ম আছে, যেমন ব্রহ্ম স্নান, দৈব স্নান, সাধুগুরু বৈষ্ণবের স্নান, আর মনুষ্য স্নান, আর সর্বশেষ হচ্ছে রাক্ষস স্নান। এই 5টা স্নানের নিয়ম আছে, কিন্তু আমরা এই কলির জীব ম্যাক্সিমাম সবাই রাক্ষস স্নানটাই করি। অতএব কখন? সকাল 8টার পর। তাহলে অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে, আমরা যেহেতু মনুষ্য জীব, মানুষের স্নান কিন্তু 2 ঘন্টা, সকাল 6টা থেকে সকাল 8টা। এই 2 ঘন্টার ভিতর আমরা যদি স্নানটা সেরে ফেলি, তাহলে কিন্তু আমাদের শরীর অনেকটাই সুস্থ থাকে। বা তার আগে 5টা থেকে 6টা, এটা হচ্ছে সাধুগুরু বৈষ্ণবরা স্নান ওই টাইমে করেন। তার আগে দৈব স্নান, আর তার আগে ব্রহ্ম স্নান। তার জন্য আমাদের অবশ্যই উচিত অন্তত মনুষ্য স্নানটা যেন আমরা করি। তারপরে আমরা সাধুগুরু বৈষ্ণবের কথা মেনে চলি না, আমরা নিজেদের ইচ্ছা মতো চলি। আর ইচ্ছা মতো চলতে গিয়ে প্রত্যেক পদে পদে আমরা কিন্তু বিপদে পড়ি। কারণ শরীর আপনি যেভাবে আপনি সেবা করেন, অর্থাৎ আহারের পরে সব কিছুই নির্ভর করছে আপনি কীভাবে আহার করছেন। আপনি যদি সাত্ত্বিক আহার করেন, নিরামিষ আহার করেন, তাহলে কিন্তু আপনি অনেক ভালোই থাকবেন। আর আপনি যদি বেশি বেশি পরিমাণে মাছ, মাংস, ডিম এগুলো বেশি বেশি পরিমাণে আহার করবেন, তাহলে কিন্তু আপনার শরীরে নানা রকম সমস্যা আসবে। তার জ্বলন্ত উদাহরণ হলো, আপনি যে কোনো হসপিটালে যাবেন, হসপিটালে গিয়ে আপনি দেখুন যে কতজন সাধুগুরু বৈষ্ণব ভর্তি আছেন। পার্সেন্টেজ খুব কম, কারণ তারা নিরামিষ আহার গ্রহণ করেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।